কাফেরের রূহ হয়। আজরাইল সেই দুজকের জাহান্নামের দুর্গন্ধযুক্ত ফেরেশতারা ময়লাযুক্ত কাপড় নিয়ে ওই ব্যক্তির কাছে আসবে। ইয়া আইয়াতুন নাফসুল খাবিসাহ, হে নোংরা দুর্গন্ধ নিকৃষ্ট আত্মা, উদখুলি, তুই বেরিয়ে আয়, ইলা সাকাতি রব্বিক, তোর রবের অসন্তুষ্টির দিকে, ও গজাবি রব্বিক, তোর রবের রাগের দিকে তুই আয়। খালি তোর জন্য তোর রব অসন্তুষ্টি নিয়ে আসে, রাগ নিয়ে আসে। তুই তোর রবের রাগ দেখার জন্য রব তোর প্রতি কত রাগান্বিত, কত অসন্তুষ্ট, খালি তুই বাড়ায়। এইভাবে ফেরেশতারা শাসন করবে যে তুই খালি বেরিয়ে আয়। আজরাইল সেই দুজকের জাহান্নামের দুর্গন্ধযুক্ত ফেরেশতারা ময়লাযুক্ত কাপড় নিয়ে ওই ব্যক্তির কাছে আসবে। তাদের চেহারা স্রোত দেখে ওই মুমূর্ষ ব্যক্তি হতবাক হয়ে যাবে, সে ভয় পাবে। আমরা বলি না ঘর থেকে বাড়াই দেখ, তোর যদি সাহস থাকে ঘরের খিল খুল, তোর মর্দামি দেখাই। এইভাবে ফেরেশতারা শাসন করবে যে তুই খালি বেরিয়ে আয়, তোর রবের গজব দেখার জন্য তুই আয়, খালি তুই বের হ, উদখুলি, তুই বের হয়ে আয়, ইলা সাকাতি রব্বিক, অগজাবি রব্বিক, তোর রবের অসন্তুষ্টির দিকে, তোর রবের গজব দেখার জন্য তুই আয়। তুই দেখ তোর রব তোর প্রতি কত গজব দেখায়, তোর প্রতি কত রাগ করে, তোর প্রতি কত অসন্তুষ্ট, এটা দেখার জন্য খালি বেরিয়ে আয়। আর মুমিনের ক্ষেত্রে তুমি বেরিয়ে আসো তোমার রবের সন্তুষ্টর দিকে, দেখো তোমার রব তোমার প্রতি কত সন্তুষ্ট। মুমিনের রূহকে বুঝাইয়া এখান থেকে নিয়ে যাবে, আর কাফেরের রূহকে অসন্তুষ্ট করে এমনকি আঁকড়া দিয়ে টেনে টেনে তার রূহকে বের করবে। ফেরেশতারা বাসিতু আইদিহিম, হাত প্রসারিত করে ঢুকায়া দেবে একবারে, যে বের হো বলে বেটা, এই দেখ তোকে এখনই বের করবে। টেনে হেসড়ে ওই রূহটাকে নিয়ে তখন দ্রুত ওই দুর্গন্ধ কাপড়ের মধ্যে ঢেকে প্রথম আসমান পর্যন্ত চলে যাবে, খুবই দ্রুত, এক মুহূর্ত দেরি করবে না। বলবে ফেরেশতারা এটা কে? তখন বলবে দুনিয়ার অমকের সন্তান অমক, ওই নিকৃষ্ট, ওই খবিস, আর নফসুল খবিসা, ওই নিকৃষ্ট আত্মা, ওই নিকৃষ্ট মানুষ, এটা নিকৃষ্ট আদম সন্তান এইটা। তখন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এদের আসমানের দরজা খোলার কোনো অনুমতি নাই। ফেরেশতারা বলবে এদের জন্য আসমানের দরজা খোলার অনুমতি নাই। এই দুর্গন্ধযুক্ত আত্মা আসমানে উঠতে পারবে না, আর সুগন্ধ আত্মা 7 আসমান ভেদ করে ইল্লিনে চলে যাবে আল্লাহর আরশে আজিম পর্যন্ত। প্রত্যেক আসমানে তার জন্য ইস্তেকবালের ব্যবস্থা থাকবে, কিন্তু এই নোংরা দুর্গন্ধ আত্মা প্রথম আসমানে অ্যাটাক হয়ে যাবে। ফেরেশতারা বলবে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমন একটা সূচের ছিদ্র পথ দিয়ে উট যেমন প্রবেশ করা অসম্ভব, এদের জন্য জান্নাতে প্রবেশ এরকম অসম্ভব। তাহলে সূচের যে সুতা পরানো হয় পিছনের যে একটু ছিদ্র দিয়ে, ওই ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করতে পারবে? আল্লাহ কোরআনে বলেছেন ওই সূচের ছিদ্র পথ দিয়ে যেমন উট প্রবেশ করতে পারে না, এরাও এরকম জান্নাতে প্রবেশ করতে পারবে না। তখন আল্লাহ বলবেন একে দ্রুত সিজ্জিনে নিয়ে যাও। সিজ্জিন মানে সপ্ত জমিনের নিচে, সপ্ত জমিনের নিচে একটা কারাগার আছে, ওই কারাগারের নাম সিজ্জিন। সিজ্জিন শব্দটি সিজনুন থেকে, সিজনুন মানে কারাগার। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, ওয়া জান্নাতুল কাফির, আর কাফিরের জন্য জান্নাত। তার মানে এই সিজনুন থেকে সিজ্জিন, সিজ্জিন মানে কারাগার। ওই কারাগারে সপ্ত জমিনের নিচে তার রুহটা লিপিবদ্ধ করে দুনিয়ার দেহে দেওয়া হয়।